হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই তোমরা কেমন আছো? আশা করছি খুব খুব ভালো আছো। তো চলো শুরু করে দিই আজকে আর একটা নেক্সট ব্লগ নিয়ে। আজ হচ্ছে মঙ্গলবার, আজকে তোমাদের সাথে আমি ব্লগটা শেয়ার করছি। তো দেখো, সকালবেলা উঠেই আমার চান টান হয়ে গিয়েছিল, হয়ে আমি এখন জামা কাপড়গুলো মেলে দিচ্ছি বাইরে। আর আজকে তোমাদের সাথে আমি আমার লাইফের কিছু ঘটনা শেয়ার করব। তো আমি মানে যখন বিয়ে হয়নি তার আগে আমি চাকরি করতাম, কিন্তু চাকরি আমাকে ছেড়ে দিতে হয়েছে, কারণ আমি বিএড করার জন্য চাকরিটা ছেড়ে দিয়েছিলাম। কিন্তু বিএড করার পর তারপর মানে বিএড চলতে চলতেই আমার বিয়ে হয়ে যায়। তো তারপর তো 2018 সালে বিএড শেষ হয়, তারপর 2019 সালে আমার মেয়ে হয়ে যায়। তো তারপর থেকে তো আমি চাকরি সেইভাবে প্রিপারেশান নিতে পারিনি, বা নিলেও মানে খুব অল্প সময়ের জন্য নিতে পেরেছি। তারপরে আমি প্রাইমারি টেট দিয়েছিলাম, প্রাইমারি টেটেও কিন্তু পাস করেছি, কিন্তু প্রাইমারিতে আমাদের তখন বিএড আর অ্যালাউ করলো না। তো তার আগে বিয়ের আগে আমি দিয়েছিলাম হচ্ছে আপার প্রাইমারি টেট, সেটাতেও আমি পাস করেছিলাম, কিন্তু সেই টেট তো এখনও পর্যন্ত মানে তার কোনো লিস্টই এখনও বার করতে পারলো না, বা নিয়োগও করেনি। তো তারপর থেকে তো আমি পুরো মানে হাউস ওয়াইফ হিসাবেই আছি। আর তো সেরকম কোনো আমি কাজ করতেও পারছি না, কারণ বাইরে বেরিয়ে কাজ করা, মেয়ে হয়ে গেছে বুঝতেই পারছো, খুবই অসুবিধা। তো আমার মতো আমিও মানে আমার মতো তোমরাও এরকম অনেকে আছো যারা মানে সংসারের চাপে পড়ে বাইরে তোমরা বেরোতে পারছো না, বা ঠিক মতো মানে বাড়িতে থেকেও ঠিক মতো প্রিপারেশান নিতে পারছো না পরীক্ষার জন্য। তাদের উদ্দেশ্যেই বলবো একটাই কথা, যে জীবনে কোনোদিনও তোমরা ভেঙে পড়ো না। কারণ কি বলতো, যদি জীবনে আমরা ভেঙে পড়ি যে আমাদের কিছু হলো না, আমরা হাউস ওয়াইফ হিসেবেই থেকে গেলাম, তাহলে কিন্তু আমরা আর জীবনটাকে নিয়ে এগোতে পারবো না। আমরা অনেক ডিপ্রেশনের মধ্যে চলে যাব। আর বড় কথা কি, আমরা সংসারেও না মন দিতে পারবো না, বাইরে মন দিতে পারবো না, কোথাও মন দিতে পারবো। কারণ একটা করে আমাদের বাচ্চা আছে, তো তারপর তাদেরকেও দেখতে হবে, প্লাস সংসারটাকে সামলাতে হবে, প্লাস নিজের জন্যও ভাবতে হবে। তাই জন্যই আমি বলবো কি, যে একদমই তোমরা ভেঙে পড়ো না, সবসময়তে তোমরা অ্যাক্টিভ থেকো, সবসময়তে নেগেটিভ চিন্তা বাদ দিয়ে তোমরা পজিটিভ চিন্তা করো। কারণ জীবনে চাকরিটাই বড় কথা নয়, জীবনে হ্যাপি থাকাটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। তো আমি চাকরি এর পরেও, বিয়ের পরে অনেক চেষ্টা করেছি, চাকরি পেয়েওছি, কিন্তু চাকরি আমি কন্টিনিউ করতে পারছি না। হয়তো সেটা মানে পার্মানেন্টলি সরকারি চাকরি নয়, কিন্তু তা সত্ত্বেও আমি এই মানে চাকরিগুলোকে করতে পারছি না। কারণ ওই যে বললাম, একটা বিয়ের পর মেয়েদের সত্যিকারের বলতে কি একটা অন্য মানে যুদ্ধ করতে হয় সংসারের সাথে, নিজের সাথে, মানে সব কিছুর সাথে নিজেকে যুদ্ধ করে চলতে হয়। তো সেখানে দাঁড়িয়ে নিজের জন্য সবটা ভাবা কোনো দিনই হয়ে ওঠে না আমাদের। তো সেই কারণেই বলবো, তোমরাও কোনো না কোনো পথ তোমরা বেছে নাও, তোমাদের যেটা তোমাদের ভালো লাগে সেই ধরনের কিছু করার চেষ্টা করো। নাহলে এই ছেড়ে তোমরা কোনোদিনও বেরোতে পারবে না। তোমাদের মানে সারা জীবন একটা আফসোসের গণ্ডিতে তোমাদের থাকতে হবে, যে কেন আমরা কিছু করতে পারলাম না, কেন আমাদের কিছু হলো না জীবনে। তো সেই জন্যই বলছি, নিজেরা সব সময়তে হ্যাপি থাকো, হ্যাপি থেকে নিজেরা পজিটিভ থাকো, পজিটিভ থেকে নিজেরা যেটা ভালো লাগে সেইগুলো করার চেষ্টা করো। আজকাল অনলাইনেও বলেছি আগেও, যে অনলাইনে অনেক কোর্স আছে, সেগুলোকে তোমরা কমপ্লিট করে নিজেরা কিছু করো। আর এমনিতে তো এখন ইউটিউবেও বিভিন্ন ধরনের কোর্স ফ্রিতেই আমাদের শেখানো হয়, সেগুলোকে তোমরা শেখো, সেগুলোকে তোমরা দেখো, ট্রাই করো নিজেদের মধ্যে। তো বসে থেকো না, নিজেদের ব্রেনকে মানে ইনঅ্যাক্টিভ করে রেখো না, সবসময় কিছু না কিছু করার কথা চিন্তা করো, তাহলেই দেখবে লাইফে একদিন না একদিন সাকসেস আসবেই আসবে। তো আমাদেরও তো এখন বয়স হয়ে যাচ্ছে, এখনই আমার দেখতে দেখতে মানে এই আমি স্কুল ফাইনাল পাস করে এই কদিনের মধ্যেই জীবনে যেন কত কি পরিবর্তন হয়ে গেল। বিয়ে হয়ে গেল, কলেজ পাস করে ফেললাম, তারপর বিয়ে হয়ে গেল, মেয়ে হয়ে গেল, মেয়েও 5 বছর দেখতে দেখতে হয়ে গেল। তো এগুলো হচ্ছে লাইফের এক একটা ফেজ, তোমাদের কাটাতেই হবে, কিছু তো করার নেই। বলো, আমাদের মতো মধ্যবিত্ত ঘরের মেয়েরা অনেক কিছু স্বপ্ন দেখলেও তাদের সেগুলো স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব হয় না অনেক সময়। তো যাই হোক, তোমরা নিজেদের স্বপ্নকে কোনোদিনও ছোট করে দেখো না, স্বপ্ন দেখতে থাকো, আশা করি সেই স্বপ্ন একদিন না একদিন সবার পূর্ণ হবে। তো দেখো, মেয়েকে নিয়ে সন্ধেবেলায় বেরিয়েছিলাম একটু মন্দিরের দিকে। তো মেয়েকেও টাইম দিতে হয়, মেয়ের জন্য আমাকে সময় রাখতে হয়, তারপর নিজের কথাও ভাবতে হয়, সংসারের কথাও চিন্তা করতে হয়। এগুলো হচ্ছে মেয়েদের জীবনের একটা মানে
কি বলবো, একটা অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে। এগুলোকে থেকে তুমি বেরোতে পারবে না। তো সেইগুলোকেই বলছি, না নেগেটিভভাবে নিয়ে তোমরা সবসময় পজিটিভ থেকো, পজিটিভভাবে চিন্তা করো, কোনো দিন না কোনো দিন তোমাদের সফলতা আসবেই। যে যেরকমভাবে পড়াশোনা করেছো সে সেইভাবে এগিয়ে যাও। আজকাল বিভিন্ন ধরনের মানুষ কত কি করে ফেলছে লাইফে, তাই না? যে পড়াশোনা শিখেছি যে অনেক পড়াশোনা শিখেছি, যে ছোট কাজ করতে পারবো না, কি এই কাজটা করবো না, ওই কাজটা করবো না, এরকম ধরনের চিন্তা না রেখে সব ধরনের তোমরা কাজের দিকে এগিয়ে যাও। এখন রান্না করা থেকে তারপরে বেকারি আছে, রান্না করা আছে, সেলাই আছে, আরও অনেক কিছু আছে যেগুলো অনলাইনের কত কি এখন বিজনেস হচ্ছে, সেইগুলো তো অনেক কিছু করা যায়। তো মেয়েরা তোমরা বলছি, যারা নিজেরা সত্যিকারের নিজেদের স্বাধীনতা অর্জন করতে চাও, নিজেদের কথা ভেবে নিজেদের মনকে শান্তি রাখার জন্য অবশ্যই তোমরা কোনো না কোনো কাজের সঙ্গে যুক্ত থাকো। তো আজ এইটুকুই বললাম। তোমরা কারা কারা আমার সাথে একমত অবশ্যই তোমরা জানিও। তো দেখো রাত্রির হয়ে গেছে, রাত্রিরে বানিয়ে নিয়েছিলাম হচ্ছে সয়াবিন আলুর তরকারি আর রুটি। তো এটা এখন আমরা তিনজনে মিলে খেয়ে নেব। সয়াবিনের ওপর দিয়ে একটু কাঁচা আজকে ধনেপাতা দিয়েছিলাম গার্নিশিংয়ের জন্য। আর সয়াবিন তো মেয়ে যেহেতু ভালো লাগে সেই জন্য আর কি রাত্রিরে সয়াবিনটা করে নিয়েছিলাম। তো চলো ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখছি। তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর কেমন হয়েছে জানাতে ভুলো না কমেন্টে। তো তোমাদের এই মোটিভেশনাল বা আমার যে লাইফের গল্প তোমাদের যদি ভালো লাগে আর তোমরা যদি শুনতে চাও আরও, তো আমি আরও বলবো। তো চলো আজ এই পর্যন্তই, সবাইকে গুড নাইট, টাটা।